বর্তমানে যিনি প্রাইম মিনিস্টার আছেন তার অনেক প্ল্যান নিয়ে বিভিন্ন কিছু নিয়ে অনেক আগে থেকেই যেহেতু তার সাথে একই টিমে কাজ করার অভিজ্ঞতাটা হয়েছে। তিনি আমাদের প্রিয় সাইদ আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি, এই যে গণভোট ব্যাপারটাকেই বাতিল করে দিল বিএনপি, যেটা বিএনপির জন্য খুবই দুঃখজনক। সেটা অনেক ক্ষেত্রে টেকনিক্যালি গণবিরোধীও হয়ে যেতে পারে। আমরা যেগুলো একটা পরিবর্তন চেয়েছিলাম, এক্স্যাক্টলি সেম মানুষটাই আপনাকে সবল দেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং এটার পরিণতি ভোগ করতে হবে। সুতরাং অনেকগুলো ব্যাপার তার কাছ থেকে আমাদের ডেফিনেটলি জানার থাকতে পারে। আমি মনে করি এটা বাগাড়ম্বরের ব্যাপার না। আপনি একটা হাবিয়া দোজক থেকে এক লাফে তো জান্নাতুল ফেরদৌসে উঠতে পারেন না। বর্তমানে যিনি প্রধান বিচারপতি আছেন একটু খোঁজ নিয়ে দেখবেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের 5 জন নিরপেক্ষ মানুষের নাম বলেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স নার্জি কিবরিয়া শোতে। আজকে যাকে নিয়ে আমার এই অনুষ্ঠানটা সময় কাটাবো আমি, তাকে আপনারা বাংলাদেশের অনেক মানুষই তাকে চেনেন। আমরা সবসময় যদি মনে করি দেশের সবাই আমাকে একইভাবে ভালোবাসতেই হবে, একটা পরিচয়ে আমি একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের সময়টাতে তার সোশ্যাল মিডিয়ার যে ভূমিকাটা, এটা আমি বলবো ভেরি রেসপেক্টেড। এই অর্থে উনি গতিবিধিগুলো আগে থেকে বুঝতেন যে কোথা থেকে কোথায় যাচ্ছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে একটু সুবিধা হবে। জাস্ট একটা ধারণার কথা বলি, তাহলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। জাস্ট উদাহরণের স্বার্থেই উদাহরণটা দিলাম। রাফসানদার ছোট ভাই এবং তার পরবর্তীতে তার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, সেটা বিভিন্নভাবে বাংলাদেশকে এনরিচ করেছে। দেখবেন অনেক সংসার এমন আছে না, বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, রিটায়ারমেন্টে গেছেন, মায়ের ওষুধের টাকা নাই, ছেলেটা বেকার ঘুরে বেড়াচ্ছে, দেখা যাবে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ করে ফেলেছে কিন্তু কোনো চাকরি নেই। তিনি আমাদের প্রিয় সাইদ আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তার টিমে কাজ করছেন বা ট্যাগ ছিলেন, তো সামহাও আপনি তার সাথে অ্যাফিলিয়েটেড হওয়া বা সরকারের সাথে অ্যাফিলিয়েটেড হওয়া, এটা কি আপনার নিরপেক্ষতার জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছে সাধারণ জনগণের কাছে? আপনার কি মনে হয়, বা এটার আপনার এই প্রশ্নটাকে আমি খুবই রেসপেক্টফুলি নেই এই কারণে, দেখেন এই যে এই প্রশ্নটা এখন ব্যাপারটা কি, আমরা সবসময় কি মনে করি জানেন, যে কিছু প্রশ্নটা আসবে আমার মতো করেই আমাকে প্রশ্ন করতে হবে, যে আমাকে খুশি করার জন্যই প্রশ্ন করতে হবে, এমন কোনো প্রশ্ন নিলে মানে আমি রেগে যাব, ডিল করব। এবং আপনি যে প্রশ্নটা করেছেন এই জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখেন প্রত্যেকের মতের সাথে হয়তো আমরা একমত হব না, কিন্তু আরেকজন মানুষ একটা প্রশ্ন করলে আমরা যদি সেটাকে রেসপেক্টফুলি নেই, ক্ষতিটা কোথায়? আমরা সবসময় যদি মনে করি দেশের সবাই আমাকে একইভাবে ভালোবাসতেই হবে, এই যে প্রত্যয় যুক্ত করে দিয়ে আপনি শুধুমাত্র মানুষের কাছে যে ভালোবাসা পাইতে হবে এই কারণে এটা দেখাইতেই হবে, এই শো করার জায়গাতে থাকেন, আলটিমেটলি আপনি আপনার ন্যাচারাল জিনিসটা হারিয়ে ফেলেন। চিকিৎসক কামরুল ইসলাম এবং ওনার হাসপাতালে যুবদলের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, এবং ইনি বাংলাদেশের এমন একজন চিকিৎসক যার হাতে 2000-এর বেশি পেশেন্ট ফ্রি কিডনি রিপ্লেসমেন্টের সুযোগ পেয়েছেন। উনি বাংলাদেশের অগ্রগণ্য এবং খুবই সম্মানিত একজন চিকিৎসক, তাকে পর্যন্ত কথা বলতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। এবং এই ব্যাপারটা দুঃখজনক। সবার আগে আমি এটা বলছি, এই ব্যাপারটা দুঃখজনক এবং ডাক্তার সাহেবের প্রতি আমার ইমেন্স রেসপেক্ট আছে। উনি রাষ্ট্রীয় পদকও পেয়েছেন এবং উনি যেভাবে সাধারণ মানুষের জন্য নিবেদিত একজন প্রাণ, এই ক্যাটাগরির মানুষকে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল বায়াসনেস এন্ড এভরিথিং রেসপেক্টটা সবসময় জারি রাখাটা উচিত। আপনি যে ঘটনাটা বললেন, ঘটনাটা যখন আমি শুনেছি ডেফিনেটলি আই ডিডন্ট ফিল গুড, এবং তারপরেই দেখলাম যুবদলের নামেই যেহেতু অভিযোগটা উঠেছে, যুবদলের যিনি বর্তমান সভাপতি আছেন এবং সেক্রেটারি আছেন রাতের বেলাতেই কিন্তু তার কাছে চলে গেছেন। নিশ্চয়ই সেই ভিডিওটাও দেখেছেন আপনারা। সো এটাও একটা ব্যাপার চিন্তা করেন যে এটাও কিন্তু একটা প্রোগ্রেস, রাইট? যে অভিযোগটা উঠেছে, ওঠার পরে সিম্পলি কেউ কিন্তু বলতে পারতো, ডিনাই করে ফেলতে পারতো যে না এর কোনো দায় নেই, আমরা করি নাই, যুবদল করেনি। কিন্তু ওই সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি কেন্দ্রীয় তারা নিজেরা দুইজন কি করেছে, তারা কিন্তু বলতে পারতেন ঠিক আছে ফোনেই সমস্যাটা সেরে ফেলি বা কোনো কিছু। তারা নিজেরা তার কাছে সরাসরি গিয়েছেন এবং একই জায়গায় বসেছেন এবং সেই ব্যাপারটা অ্যাড্রেস করছেন। দেখেন অন্য অনেকেই আছে, অনেক কিছু অভিযোগ উঠলে বলবে যে না আমাদেরকে না আমরা দায়বদ্ধ না, যা খুশি তাই করেন। এই কাজটা কিন্তু করা হয় নাই। সো এইটাকে একটা প্রোগ্রেস হিসেবে আমি রিড করতে চাই। অ্যাট দ্য সেম টাইম কেউই যে চাঁদাবাজি করতে পারে না, নো ম্যাটার হোয়াট, কেউই যে গিয়ে এক্সটর্শন করতে পারে না, কেউই যে গিয়ে আর একজনের কাছ থেকে অনৈতিকভাবে বল প্রয়োগ করে ঠিক আছে এটা করতে হলে এই চাঁদাটা দেন, এইটা করেন, অমুক করেন, এই কালচার তো কোনো অবস্থাতেই থাকা উচিত না। সো আমি কিন্তু পারতাম আপনার এই প্রশ্নটা পাওয়ার পরে বলতে যে না কোথাও কোনো কিছু হচ্ছে না, তো এটা বললে
আমি মনে করি যে এই কথাটা বললে সেটা লজিক্যাল কোনো উত্তর হতো না। আমি প্রথমেই বলেছি অনেক জায়গা থাকবে যে যেখানে আমাদের প্রোগ্রেস করার জায়গাটা রয়েছে। এই যে এই সংকটটা আমার কাছে মানে প্রত্যেকটা জায়গায় আইডেন্টিফাই করে একদম জিরো টলারেন্সের দিকে যাওয়া উচিত। এবং এই জন্যই প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানও থাকাটা উচিত, যে যখন কর্মসংস্থান থাকবে তখন যারা প্রকৃতপক্ষে ভালো মনের মানুষ তারা কিন্তু এই ধরনের কাজে যাবে না। আর যারা এই ধরনের কাজ করবে তাদেরকে শুধুমাত্র নিন্দা, শুধুমাত্র দল থেকে বহিষ্কার, এইটা না, তাদের যেটা করা উচিত, তাদের ক্রিমিনাল অফেন্স যেহেতু করছে তাদের ওই পেনাল্টিটাও ক্রিমিনাল পানিশমেন্টের যেটা হওয়া উচিত আসলে ওই পানিশমেন্টটাও থাকা উচিত। যদি এই পানিশমেন্টের আওতায় না আনা যায় তাহলে এটা কিন্তু একটা প্রশ্রয়ের মুখে পড়ে। কিবরিয়া ভাই, এই ব্যাপারটা নিয়ে বোধহয় আপনাদের কথা বলা উচিত, কারণ আপনারা স্বনামধন্য প্রোগ্রামগুলো চালান। দেখবেন আমি যে পুরা ব্যাখ্যাটা দিলাম, পুরা ব্যাখ্যাটা শুনলে যে কেউই মনে হবে যে না ওনারা তো অ্যাডমিট করছেন ব্যাপারটা, কিন্তু শুধুমাত্র আমি পরে যে কথাটা বলবো এইটাই যদি কেটে কাট কপি পেস্ট করে দেখবেন অজস্র নিন্দা, হেট স্পিচ সবকিছু ছড়ানো হবে, তাহলে এটাও তো নিয়ন্ত্রণের জায়গাটা করা উচিত। আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে মানুষকে ওই বার্তাগুলো দেয়া, যাতে করে এই যে এইটার ভেতরেও যে একটা বাজে রাজনীতি আছে এটা যাতে দূর হয়। আমি মনে করি যে ইয়েস, বিএনপি অ্যাডমিট করছে, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য দলও কি তাদের নামে চাঁদাবাজির অভিযোগ আসছে না? কম বেশি আসছে, কিন্তু দেখুন অনেক ক্ষেত্রে তারা আবার কি করছে, সরাসরি ডিনাইও করছে। এমন আমি কিন্তু আপনাকে প্রুফ সহ দেখাই দিতে পারবো যে তারাই করছে, তারা বলছে না আমরা এটা হয় নাই, আমরা এটা করেই নাই। আমার কাছে মনে হয় ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস এই ব্যাপারগুলো সবার আগে অ্যাডমিট করা উচিত। আমি এটার পক্ষে আর কি। কেউ যদি আমার পরিবারেরও কেউ হয়, সে যদি একটা অপকর্ম করে, ডেফিনেটলি আমি তার পক্ষে সাফাই না গিয়ে বরং সে যাতে এটা না করতে পারে সেটার ব্যবস্থাটা নেওয়া। এবং অলরেডি গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে যে করা হচ্ছে তার সাইনই আমি কিন্তু একটু আগে উদাহরণটা ব্যাখ্যা করলাম। এবং আমি মনে করি যে দিন যত আগাতে থাকবে আমাদের প্রত্যেকেরই প্রয়াস এই জায়গাতে আসা উচিত যাতে করে এই কালচারগুলো বন্ধ হয়। বর্তমান সময়ে আমরা দেখলাম যে বেশ কিছু ইস্যুতে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তো আমি সার্বিকভাবে যদি আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপি আসলে সঠিক পথে এগোচ্ছে, আপনি কি বলবেন? উই আর ট্রাইং। সো আপনি যেভাবে প্রশ্নটা করলেন, দেখেন গভর্নমেন্টের বয়স কয় মাস? খুব বেশি না। সো এই এত অল্প সময়ের ভেতরেই ধরেন যে একটা কমেন্ট করা, স্পেশালি কোনো কনক্লুসিভ কমেন্ট করাটা আমার কাছে মনে হয় অনুচিত। কারণ কি, দেখেন আমি বাগাড়ম্বরে বিশ্বাসী মানুষ না। অনেক সময় আছে না যে নিজের কোনো একটা ব্যাপার এস্টাবলিশ করার জন্য খুবই চিল্লাপাল্লা করে এই জায়গায় এস্টাবলিশ করলাম। আমি মনে করি এটা বাগাড়ম্বরের ব্যাপার না, বরং দেশের ভালো কে না চায়? আপনিও চান, আমিও ব্যক্তিগতভাবে চাই। সরকার প্রধান যিনি আছেন উনিও কিন্তু অনেকগুলা পজিটিভ জেস্চার শো করছেন। এই বাংলাদেশে জাস্ট চিন্তা করেন যে প্রাইম মিনিস্টার যাবে, দুই পাশের রাস্তায় তো বন্ধ করে রাখার দেখেই অভ্যস্ত। সে যে দেখবেন যে কন্টিনিউয়াসলি মানুষ যাচ্ছে, ভিড়ের ভেতরে উনি সিগন্যালে বসেও আছেন। আবার দেখবেন যে এই শহরের ভেতরে এমন অনেক কালচারটা চেঞ্জ হচ্ছে না যে উনি নিজেই ঠিক আছে পোস্টারগুলো খুলতে হবে, উনি নিজে সচিবালয়ে 9টার ভেতরে অফিস করছেন, অন্য সবাইকে এনশোর করাচ্ছেন। উনি দেখবেন বিভিন্ন এঙ্গেজমেন্টে যেভাবে নিজেকে জড়িত হচ্ছেন, উনি কিন্তু এই বার্তাটা দিচ্ছেন যে চেঞ্জটা হতে হবে। আবার কিছু জায়গায় দেখা যায়, আমি বলবো না যে সব জায়গায় 100% সব কিছু যদি A1 টাইপ হওয়ার মতো প্ল্যান করতে হয়, এটা তো তাহলে ব্যাপারটা যেটা হবে রোবোটিক সিস্টেমে আগাইতে হবে। কিন্তু দেশ বা সরকার এইভাবে তো চলে না কখনোই। আপনি একটা হাবিয়া দোজক থেকে এক লাফে তো জান্নাতুল ফেরদৌসে উঠতে পারেন না। সো ইয়েস, আমাদের এক্সপেকটেশন সবসময় থাকবে যাতে করে আমরা রাইট ট্র্যাকে থাকি। দেখবেন গভর্নমেন্টের 100% সলিড ইন্টেনশন থাকা সত্ত্বেও কিছু কিছু ব্যাপার এমন হতে পারে, মিস্টেক হয়ে যেতে পারে, কিছু কিছু জায়গায় নিজেদেরকে রিভিজিট করার দরকার হতে পারে, রিভিউ করার দরকার হতে পারে। সো এইটা যে করা যায়, এই প্রয়াসটা যদি থাকে, তখন আপনি কি চিন্তা করবেন যে না, অ্যাটলিস্ট জনগণের কথাটা তারা ভাবছে, অ্যাটলিস্ট জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাই। সো আমার কাছে যেটা মনে হয় যে এটা কনক্লুসিভ কোনো রিমার্ক করার সময় না এখন, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। চলার পথে কখনো ভুল হলে ডেফিনেটলি উইল অ্যাডমিট অ্যান্ড উইল রিভিউ, দেন আমরা নিজেদেরকে কারেক্ট করে নিব। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।